আর আমি এটাও প্রস্তাব করি দেয়ালগুলো আয়না দিয়ে তৈরি করা হোক। নবী সুলাইমান এই ভাবনাগুলো শুনে খুশি হলেন এবং স্থপতিকে কাজ শুরু করতে নির্দেশ দিলেন। স্থপতি কাজ শুরু করলেন। কিছুদিনের মধ্যেই পানির ওপরে এক চমৎকার প্রাসাদ গড়ে উঠতে লাগলো। আর ঠিক তখনই রানী বিলকিস পৌঁছাচ্ছিলেন সুলাইমানের ভূখণ্ডের কাছাকাছি। হুদহুদ পাখিটি এক অফিসারকে সঙ্গে নিয়ে সীমান্তে রানীর জন্য অপেক্ষা করছিল। যাত্রাপথে রানী বিভিন্ন অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলেন। দূতেরা যেসব গল্প বলেছিল সবই সত্য ছিল। এই দেশ ছিল বিস্ময়ে ভরপুর। যতই তিনি প্রাসাদের কাছে যাচ্ছিলেন ততই তিনি বিস্মিত হচ্ছিলেন। তিনি সুলাইমানের সেনাবাহিনীর একটি অংশ দেখলেন। এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর বাহিনী যা তিনি আগে কোনোদিন দেখেননি। তার ভয় আরও গভীর হতে লাগলো। তার হৃদস্পন্দন বেড়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই বাহিনী মানুষের মনে হচ্ছিল না। এটি অবশ্যই কোনো ঐশী শক্তি